নমস্কার বন্ধুরা, আমরা বর্ষাকালে ধরুন আজকে 5 তারিখ জুন মাসে, তো এই মনসুন সিজনে বৃষ্টি হচ্ছে। এই সময় আমরা কি কি গাছের কাটিং গ্রো করতে পারা যায় সেই সম্বন্ধে একটি আমি ভিডিও এনেছি। তো যে কোনো ধরনের একটু মোটা ছালওয়ালা যেসব গাছ আছে সেইগুলোর কিন্তু আমরা কাটিং গ্রো করতে পারি, এবং এইখানে আমি কিছু কাটিং গ্রো করছি অলরেডি এবং সেইগুলো গ্রো হয়েছে তার রেজাল্ট দেখাবো। এটা একটি মালবেরি গাছ, দেখুন কত সুন্দরের কাটিংগুলো গ্রো হচ্ছে। এইখানে আছে জামরুল গাছ, দেখুন এতেও নতুন নতুন পাতা আসা শুরু হয়ে গেছে। কোনো ধরনের আমি কিন্তু রুট হরমোন ইউজ করিনি, আপনারা রুট হরমোনও ইউজ করতে পারেন বা অ্যালোভেরাও ইউজ করতে পারেন। এখানে কিছু আপনার ডেসিনা প্ল্যান্ট আছে যেটাকে মেসেঞ্জার বলা হয়, এবং স্নো অফ ইন্ডিয়ার কিছু প্ল্যান্ট আছে যেগুলোকে আমি স্যাপ ফাঙ্গিসাইড শুধু লাগিয়ে এই গাছগুলিকে এবার আমি এতে জাস্ট নর্মাল গার্ডেন সয়েল আছে, দেখুন নর্মাল গার্ডেন সয়েলে আমরা জাস্ট গ্রো করব। এতে জাস্ট পুঁতে দিলেই এই বর্ষাকালে খুব সুন্দরভাবে গ্রো করে যাবে। এবং এখানে কিছু রেজাল্ট আমি দেখাচ্ছি, দেখুন এইখানে নতুন শুটস বেরোচ্ছে, এইটার নতুন পাতা বেরিয়েছে, এখানে একটি নতুন শুটস বেরোচ্ছে। তো আমাদের কি কি লাগবে, তো এইখানে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমাদের লাগবে এই ধরনের, আমাদের দুদিন আগে মাটিটাকে রেডি করে রাখতে হবে এবং জল দিয়ে রাখতে হবে। এই ধরনের দুটি লাঠি বা পেন নিতে পারেন, নিয়ে এর মাঝখানে আমরা যা শুধু এরকমভাবে একটি করে ছিদ্র করে দেবো, যাতে গাছটি খুব ইজিলি এর ভিতর ঢুকে যায়। গাছটিকে যদি আমরা ডাইরেক্ট এরকমভাবে চেপে ঢুকিয়ে দিই তাহলে কিছু টিস্যু আছে যেইগুলো কিন্তু এর নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু আমরা দেবো না। যত মাটিটাকে মোলায়েম করবেন ততই ভালো, এবং জল দিয়ে 1 দিন বা 2 দিন ভিজিয়ে রাখবেন, তাহলেই কিন্তু খুব ভালো এতে গাছ গ্রো করে যাবে। কোনো ধরনের এতে সার বা খোল বা গোবর বা ভার্মি কম্পোস্ট কিচ্ছু দেওয়ার দরকার নেই। গাছটি যখন গ্রো করে যাবে তখন কিন্তু আমরা বাকি সব জিনিস ইউজ করব। নার্সারিতে আমরা এই রকম পদ্ধতিতে গাছ বসিয়ে থাকি। হয়ে গেল আমাদের কাজ শেষ। এইবারে ওই জায়গাগুলোতে এরকমভাবে গাছগুলোকে আমাদের চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। এই ধরনের মোটা কাটিংও আমরা কিন্তু গ্রো করতে পারি। সবসময় খেয়াল রাখতে হবে এর যে উপরের দিকটা উপরেই রাখতে হবে, নিচের দিকটা যেন নিচে থাকে, ভুল করেও যেন নিচের দিকটা উপরের দিকে না দেওয়া হয়। এইবার আমরা কিছু ডেসিনা প্ল্যান্ট আছে যেগুলো দেখুন, এইগুলোকে এবার আমরা একটা একটা করে, একটা প্যাকেটে আমরা একটাই দেব। ওই জন্য একটু গোড়াগুলো চেপে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এইগুলো দেওয়ার পরে আমরা এতে জাস্ট জল দিয়ে দেবো। মিনিমাম 2 থেকে 2.5 ইঞ্চি এর ভিতরে চেপে ঢুকিয়ে দিতে হবে, এবং নিচের পাতাগুলো এইভাবে ছাঁটা থাকবে। কিচ্ছু করার দরকার নেই, অটোমেটিকলি সব গ্রো হয়ে যাবে, এবং সেই সব আপডেট ভিডিও আপনাদের আমি দেখাই এবং দেখাতে থাকবো। এইটা হচ্ছে স্নো অফ ইন্ডিয়া,
এইভাবেই অ্যাকচুয়ালি আমরা নার্সারিতে গাছের প্রোডাকশান করে থাকি। যেমন হাত দিয়ে এর গুঁড়াটা কেটে দিতে হবে। 10 মিনিটের কাজ এবং আপনি কিছুদিনের মধ্যেই 100 থেকে 150 এইভাবে আমরা কিন্তু গাছ উৎপন্ন করে ফেলব। সবসময় এই ধরনের ছোট একটি গ্রো ব্যাগে সবসময় একটি করে গাছ দেওয়ার চেষ্টা করবেন। যদি বড় গ্রো ব্যাগ হয় তাহলে কিন্তু আপনারা দুটোও দিতে পারেন। আমরা কমার্শিয়ালি যেগুলো বিক্রি করি সেইগুলোতে দুটো করে দিই, এবং যেইগুলো আমি আবার আমার মাদার গাছ হিসেবে করব সেইগুলোই সিঙ্গেল করে দেওয়া হয়। এখানে মিক্সড দুটো ভ্যারাইটি আছে, এবং এরপরে ড্রেসিনা মহাত্মা, ড্রেসিনা অনেকগুলো আমার ভ্যারাইটি আছে। সেই সব গাছগুলোকেও আমরা কিভাবে কাটিংয়ের থ্রু প্রোডাকশান করি সেইগুলোও দেখাবো। এইভাবে কিন্তু আমরা বুগেনভেলিয়াকেও প্রোডাকশান করতে পারি। গাছকে বসানো, গাছ তৈরি করা সব থেকে সহজ। গাছকে যে আমরা মেরে ফেলি, গাছকে মেরে ফেলাটাই কঠিন। গাছ যখন মারা যাবে তার মিনিমাম 1 মাস আগে থেকে আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনি যদি না লক্ষ্য করেন সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। এখানে আমার 150-র মতো গাছ আছে, যেইগুলো আমি এইভাবে গ্রো করব। এবং মাটিটাকে খুব সুন্দর করে জল দিয়ে 2 দিন বা 3 দিনও ভিজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। যত নরম হবে তত কিন্তু গাছে রুট সিস্টেম ডেভেলপ করতে সুবিধা হবে। সয়েল প্রিপারেশনের বলছি, এতে একদম নর্মাল সয়েল দেবেন, নর্মাল যে গার্ডেন সয়েল, বা যাদের গার্ডেন সয়েল নেই তারা কিন্তু বালিও ইউজ করতে পারেন। বালিতেও খুব ভালো গ্রো করে। আমরা যেটা রিভার স্যান্ড ইউজ করি, সাদা কন্ট্রাকশানের বালি, লাল যে বালিটা, সেইটা ইউজ করতে পারেন, এবং সেই বালিটাকে ধুয়ে নিতে হবে। তাহা না হলে ওতে যে নোনা ভাবটা থাকে, নদীর বালি যেহেতু নোনাই হয়, গাছ কিন্তু গ্রো করবে না, গাছটা জ্বলে যাবে। এইগুলো 30 থেকে মোটামুটি 40 দিনের মধ্যে এতে কিন্তু রুট এসে যাবে। যদি বৃষ্টি হয় তো আরও তাড়াতাড়ি রুট এসে যাবে। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের ভালো করে শাওয়ারিং করে এইভাবে ঝাড়ি দিয়ে জল দিয়ে দেবো।
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।